এখন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন বরিষ্ঠ সদস্যকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাই এই মহান সভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার জন্য, এবং আমরা নিশ্চয়ই আশা করব যে এই আসনটি সাধারণভাবে একটি নিরপেক্ষ আসন, কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সব ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করা যায় কিনা আমি জানি না। কিন্তু আমি এই বিধানসভায় দশমবার নির্বাচিত হয়ে এলাম। 91 সাল থেকে টানা 10 বার নির্বাচিত হয়েছে, তার মধ্যে 8টা টার্ম এবং 2টো বাই ইলেকশন মিলিয়ে দশমবার নির্বাচিত হয়ে এসেছি। আমার বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন, আবার শাসক দলে থাকার অভিজ্ঞতা আছে। আজকে এই হাউসের যিনি নেতা, যিনি বক্তব্য রাখতে গিয়ে কতগুলো কথা বললেন, যে অতীতে তাকে এই আমরা যারা শাসন ক্ষমতায় ছিলাম, উনি বললেন 11 মাসের জন্য তাকে নাকি এই বাইরে রাখা হয়েছে। 15 বছরে 11 মাস ভাগ করলে কি বিষয় কত আসে আপনারা জানেন নিশ্চয়ই। আমি চাই না এগুলো নিয়ে কথা বলতে বেশি, কিন্তু একটা কথা আমরা বেরিয়ে গিয়েছিলাম, ওয়াকআউট করলাম। কেন করলাম? শাসক দলেরও করা উচিত ছিল এই ব্যাপারটা, সঙ্গে সঙ্গে রেকটিফাই করা উচিত ছিল। জাতীয় সঙ্গীত মাত্র 1-1.5 মাইলের মধ্যে শেষ হয়ে যায় কি করে? এটা জাতীয় সঙ্গীতের একদম নয়, একদম নয়, একদম নয়, একদম একদম নয়, একদম নয়, একদম নয়। আমরা ছুটে গিয়েছিলাম কোর্টের স্পিকারের কাছে, আমাদের নেতারা গিয়েছিলেন, এবং জাতীয় সঙ্গীত যখন 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল, আমরা তখন ওয়াকআউট করেছি এই কারণের জন্য। আরো বলতেছি যে কথাটা, যে নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে অধ্যক্ষকে শুভেচ্ছা স্বাগত জানানোর প্রক্রিয়া, কিন্তু আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবেন। আপনারা বলতে দিন, আপনাদের সব সময় বলবো আপনারা অ্যালাউ করুন না, বলতে দিন না। আমাদের সংবিধানে বাক স্বাধীনতা দিয়েছে, যা খুশি বলতে দেন, আমাদের কর্মই আমাদের পরিচয় হয়। মুখ্যমন্ত্রীও এজেন্ডার বাইরেও অনেক কথা বললেন, আমরা শুনলাম। আবার তিনি দাঁড়িয়ে বললেন এজেন্ডার বাইরে বলার উচিত বলছেন। এটা একটু দ্বিচারিতা হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি জানি না, আমি দীর্ঘ সময় নিশ্চয়ই বলবো না, তবে এই কথা ঠিক। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে, এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত
যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। আজকে সেই স্বৈরাচারীর পদধ্বনি আমরা পশ্চিমবাংলায় শুনতে পাচ্ছি। আগামী দিনে চাইব মুখ্যমন্ত্রীর কাছে যে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত থাকে। আমরা সকলে শপথ দিয়েছি, আমরা গণতন্ত্রের নামে শপথ নিয়েছি। সেই গণতন্ত্রের নামে শপথ নিয়ে যদি এই রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয় এবং স্বৈরাচারের প্রতিষ্ঠিত হয়, তাহলে তার বিরোধিতা বাংলার মানুষ করতেই করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্পিকারকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমি বলি, হ্যাঁ বলুন। আমি শুনুন, আমি আপনার অন্য সব কথার কোনো মানে মুহূর্তে উত্তর দেব না। প্রথমত আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বরিষ্ঠ সদস্যকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাতীয় কংগ্রেসের নাম কি আছে? নাম নেই। আপনি নামটা বলবেন একটু কাইন্ডলি। আমার নাম মতাব শেখ, ফারাক্কা 55। হ্যাঁ বলুন। আমি স্পিকার সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি বলুন। এবং মুখ্যমন্ত্রী সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি মাননীয় স্পিকার স্যার, পরিবর্তনের যে সরকার পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই সরকারকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং গোটা হাউসের শাসক ব্রাঞ্চ এবং বিরোধী বেঞ্চের সম্মানীয় সদস্যদের যেন নিজ নিজ ক্ষেত্রে, বিধানসভা ক্ষেত্রে তারা নিজের স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে। আপনি দীর্ঘদিন বিরোধী আসনে ছিলেন, কোনো বিরোধী সদস্যরা যাতে কোনো অসম্মান না হয়। আগের সরকার যে দ্বিতীয়তা করত বা তাদের নিজের সরকারের ছাড়া বিরোধীদের কোনো প্লেস দিত না, আপনি যেন তাদের পথ অনুসরণ করবেন না। কাজেই আমরা আপনার কাছে এই আবেদন রাখছি যে গোটা বাংলার শান্তি, সম্প্রীতি, অখণ্ডতা এবং এক কথায় ল অ্যান্ড অর্ডার, এটা আপনি বিশেষ গুরুত্ব দেবেন। আমরা সবাই শান্তিতে এই পবিত্র আগস্ট হাউসে 18তম বিধানসভার সদস্য রূপে বিরোধী আসন থেকে নিশ্চয়ই গঠনমূলক বিরোধিতা আপনার করব, সমালোচনা করব
সেটা নিশ্চয়ই আমাদের ভুল না বুঝে আপনি আমাদের যথাযথ উত্তর দেবেন। সকলকে আমার নমস্কার এবং বিশেষ করে নতুন স্পিকার সাহেব, অনারেবল স্পিকারকে আমি আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। আমি শ্রী তাপস রায় মহাশয়, যিনি শাসক দলের একজন বরিষ্ঠ সদস্য এবং যিনি স্পিকার প্রোটেমের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দেখো দেখো, অনেক তো করেছো, এবার একটু দেখতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মাননীয় স্পিকার মহোদয়, আমি প্রথমেই আপনাকে দেশের প্রাচীনতম এই যে পবিত্র হাউস, সেই হাউসের এই হাই অফিস, সেখানে নির্বাচিত হওয়ার জন্য ইউনানিমাসলি আপনাকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। আজকে এই 26-এর ধর্মযুদ্ধে, এটা তো মেয়ার একটা ইলেকশন ছিল না, এটা শুধুমাত্র একটা সরকার গড়ার আর নির্বাচিত হয়ে আসার ইলেকশন ছিল না, এটা ছিল ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধতে যারা জিতে এসেছেন আমি তাদের অভিনন্দিত করছি। স্যার, একটা জিনিস করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে, প্রয়োজনে বিল এনে। পশ্চিমবাংলা সাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা পাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা ভয় মুক্ত হয়েছে। যারা যারা হাউসের ভেতরে, মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয়, তাকে বলতে হলো, এখানে এক বলতে হচ্ছে, কিছু করার নেই। কালকে কেউ হাইকোর্টে গেছিলেন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের, থামুন, বলা যায় না, জানেন কিছু, থামুন, আজ টাকা সব বলা যায়, এটা ও কিছু হবে না বলে উঠে লাভ নেই, বসো, উঠে লাভ নেই, বসো, না বলতে দিতে হবে। নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়, বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোন ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোন ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকে। তো সুতরাং আমি বলছি না, একটাও হয়নি, হলে পরে 12,500-এর নাম থাকবে আমার, আমি জেলে যাব। আমি যদি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যদি কোন রকম কোনো ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000-এ আমার নাম থাকে, আমি জেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন, আমায় পাঠিয়ে দেবেন। থামো, থামো, চুপ চুপ চুপ, আস্তে 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 চুপ করিয়ে দেবো, আস্তে আস্তে তাই কন্টিনিউ করুন। আমি বলবো
আমি বলবো আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্সের ফোনে, আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্সের চিরকুটে। এই অগাস্ট হাউসকে অপবিত্র করেছে, এই অগাস্ট হাউসের পবিত্রতা ফিরিয়ে আনার দায়িত্ব আপনার উপর ন্যস্ত হয়েছে, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, ভারত মাতার জয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।